পূর্বাচল প্রকল্পের পরতে দুর্নীতির অভিযোগ, তদন্তে মাঠে নেমেছে দুদক। ৮ ধরনের তথ্য চেয়ে রাজুককে চিঠি। যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে অর্থ পাচার কমবে, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। মাথা ব্যথা নেই আওয়ামী লীগের, বললেন কাদের। বর্তমান সরকার বিশ্ব থেকে প্রত্যাখ্যাত, দেশের জন্য বয়ে এনেছে নিষেধাজ্ঞার লজ্জা, মন্তব্য খন্দকার মোশাররফের। খুলনা ও বরিশাল সিটি নির্বাচনে জমে উঠছে প্রচারণা, আধুনিক ও স্মার্ট নগরী গড়তে নানা প্রতিশ্রুতি প্রার্থীদের। দেশের অর্থনীতি এ যাবৎকালের সবচেয়ে সংকটে, দাবি সিপিডির। যুক্তরাষ্ট্রের ভিসা শর্ত নাগরিকদের জন্য অপমানের। চীনে ফের চোখ রাঙাচ্ছে করোনার নতুন ধরন, সপ্তাহে 4 কোটি মানুষ আক্রান্তের শঙ্কা, মোকাবেলায় টিকা অনুমোদন। এবং নারী ফুটবল দলে অস্থিরতা, দল ছাড়ার তালিকায় সাজিদা আনুচিঙ্গের পর স্বপ্না, পদত্যাগের ঘোষণা কোচ ছোটনেরও। শুভেচ্ছা, আমন্ত্রণ। সংবাদ রাতে বলছিলাম AKSTMT বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ফারহিন ইসলাম। এবারে বিস্তারিত। রাজুক পূর্বাচল প্রকল্পের পরতে দুর্নীতির অভিযোগ। এবার সেই প্রকল্পের দুর্নীতি ও দুর্নীতিবাজ ধরতে মাঠে নামছে দুর্নীতি দমন কমিশন দুদক। নকশা পরিবর্তন, প্লট বরাদ্দ, রাস্তা সংস্কার, মাটি ভরাট থেকে শুরু করে বিস্তারিত তথ্য চেয়েছে সংস্থাটি। এতে ফেঁসে যেতে পারেন তৎকালীন প্রকল্প পরিচালক ও বর্তমান প্রধান প্রকৌশলী উজ্জ্বল মল্লিক সহ অর্ধশত কর্মকর্তা কর্মচারী। শাহাদাত নিশাদকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মহিউদ্দিন আহমেদ। ৬,২২৭ একর ভূমির উপর পূর্বাচল নামের এই নতুন শহরের কাজ শুরু হয় ১৯৯৫ সালে। ২০১০ সালের মধ্যে শেষ করার কথা থাকলেও দফায় দফায় বাড়ানো হয় প্রকল্প বাস্তবায়নের মেয়াদ। এর মধ্যে ৩,৩১১ কোটি টাকার প্রকল্প ব্যয় বেড়ে দাঁড়ায় ৭,৭৮২ কোটি টাকায়। আর এর সাথে পাল্লা দিয়ে বেড়েছে দুর্নীতির অভিযোগও। বাস্তবায়নকারী প্রতিষ্ঠান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজুকের শীর্ষ কর্মকর্তারা ছাড়াও পূর্বাচল প্রকল্পের সাথে জড়িত কর্মকর্তা কর্মচারীরা দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে সর্বত্র। সেই অভিযোগটি আসে দুদকেও। অবশেষে এই দুর্নীতি তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক। গঠন করা হয়েছে অনুসন্ধান টিম। কোনো অভিযোগ পাই যে কোনো ফর্মে, যে কোনো উৎস থেকে এটার অনুসন্ধান কাজ শুরু হয়। অনুসন্ধানের একটা ব্যাপার আছে, আপনার একটু খেয়াল রাখতে হবে যে অনুসন্ধান করতে গেলে প্রথমত আমরা একজন অনুসন্ধানকারী কর্মকর্তাকে ৪৫ দিন সময় দিই। অনুসন্ধান কর্মকর্তা আফনান জান্নাত কেয়া চলতি মাসের শুরুর দিকে পূর্বাচল প্রকল্পের দুর্নীতির অভিযোগের বিষয়ে নথিপত্র চেয়ে নোটিশ পাঠান। রাজুক চেয়ারম্যানকে পাঠানো নোটিশে তিনি ৮টি বিষয়ে নথিপত্র তলব করেন। এর মধ্যে আছে মাটি ভরাট, রাস্তা নির্মাণ, ড্রেন ও লেক ভরাটের নথিপত্র, ওয়াটার সাপ্লাই বরাদ্দ এবং ব্যয় সংক্রান্ত নথিপত্র, প্রকল্পের লেআউট সংশোধনের তথ্য, প্রকল্পের ক্ষতিগ্রস্তদের ১৫০০ প্লট বরাদ্দের দলিল দস্তাবেজ, ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং থেকে মালামাল ক্রয়ের আদেশ এবং বিল পরিশোধের বাউচারও চাওয়া হয়েছে। প্রকল্পের তৎকালীন পরিচালক উজ্জ্বল মল্লিকের প্লটের পরিসংখ্যানও। পূর্বাচল প্রকল্পের দুর্নীতির অনুসন্ধানের বিষয়ে কাজ চলছে জানিয়ে দুদক কমিশনার জানান, দুর্নীতির প্রমাণ পেলে কাউকে ছাড় দেওয়া হবে না। অনুসন্ধান কাজ শুরু হয়েছে এবং পত্রালাপ চলছে, তাদের তথ্যাদি সংগ্রহের কাজ চলছে এবং এটি মোটামুটি এখন পর্যালোচনার পর্যায়ে রয়েছে। পর্যালোচনা শেষ হলে আমরা প্রতিবেদন পাব। সেই প্রতিবেদনে অবশ্যই পরবর্তী করণীয় সম্পর্কে অনুসন্ধানকারী কর্মকর্তার সুপারিশ থাকবে, যেটি আমাদের নিয়মিত চ্যানেলে পরীক্ষা নিরীক্ষা করে কমিশন পর্যায়ে আসবে। পূর্বাচল প্রকল্প থেকে দুর্নীতি করে যারা প্লট ফ্ল্যাট নিয়েছেন অথবা রাজুকের দুর্নীতি করে যারা বিপুল সম্পদের মালিক হয়েছেন তাদের অনুসন্ধানের মাধ্যমে আইনের আওতায় আনা হবে বলেও জানান দুদক কমিশনার। এসব অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হননি রাজুকের চেয়ারম্যান। মহিউদ্দিন আহমেদ, দেশ টিভি, ঢাকা। যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির কারণে টাকা পাচার কমবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। এদিকে যুক্তরাষ্ট্র কোনো নিষেধাজ্ঞা দেয়নি, অবাধ সুষ্ঠু নির্বাচন চেয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। ঢাকা ও ঢাকার বাইরে পৃথক অনুষ্ঠানে তারা কথা বলেন। মিরাজ মিজুর রিপোর্ট। শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। অনুষ্ঠান শেষে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি নিয়ে গণমাধ্যমে কথা বলেন তিনি। নট ওয়ারিড অ্যাবাউট ইট, শুধু সরকারি কর্মচারী কিছু
আর কিছু বড় ব্যবসায়ী, আর কিছু রাজনীতিবিদ কিংবা সিভিল সোসাইটি লিডার যারা বিদেশে ছেলে মেয়ে পড়ে বাড়িঘর করেছেন, দেশের টাকা পাচার করেছেন, পাচার কমবে হয়তো ইনশাল্লাহ। ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতদের বাড়তি নিরাপত্তা বিষয়ে মন্ত্রী বলেন, বাড়তি নিরাপত্তার জন্য কোনো রাষ্ট্রদূত এখন পর্যন্ত আবেদন করেননি। আমাদের দেশের নিরাপত্তার কোনো অভাব নেই, যেখানে সেখানে লোক গুলিতে মারা যায় না। হ্যাঁ, যারা মারা যায় টার্গেটেড লোক মারা যায়। আর বিদেশি কোনো দেশ তো অন্যায় কাজ করে নাই যে তার জন্য বিশেষ ব্যবস্থা নিই। তাদের আমরা যে ব্যবস্থা নিয়েছি এনাফ, এবং আমরা সেইটা মেনটেন করব। উই উইল প্রোভাইড সিকিউরিটি অ্যাজ পার জিনেভা কনভেনশন। এদিকে টাঙ্গাইলে শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা যুবলীগের সম্মেলনে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে হতাশ হওয়ার কিছু নেই। যুক্তরাষ্ট্র কোনো স্যাংশন দেয় না। আগামী নির্বাচন যাতে সুষ্ঠু হয়, গণতান্ত্রিক মূল্যবোধের আলোকে হয়, চেতনায় হয়, সেই ব্যাপারে তারা ভূমিকা রাখবে বলেছে। তিনি বলেন, যারা জ্বালাও পোড়াও করে অসাংবিধানিক পন্থায় ক্ষমতায় যেতে চায়, এই নীতি তাদের জন্য সমস্যার। তারা ষড়যন্ত্র করে অসাংবিধানিক সরকার আনতে চায়। মিরাজ মিজু, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে আওয়ামী লীগের কোনো মাথা ব্যথা নেই। ঢাকা উত্তর আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে তিনি আরও বলেন, গাজীপুর সিটি নির্বাচনের মতোই আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। তৌফিক মাহমুদ বুন্নার রিপোর্ট। প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ। রাজধানী বাড্ডায় প্রধান সড়ক বন্ধ করে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। দলের বিভিন্ন ইউনিট, ওয়ার্ড, থানা থেকে নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন। মিছিল সহকারে ব্যানার ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা আসেন এই সমাবেশে। বৃষ্টি উপেক্ষা করেও জড়ো হন নেতাকর্মীরা। উত্তরের নেতারা ছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা। বলেন, কোনো অপশক্তিকে ছাড় দেওয়া হবে না। আজকে আমরা যারা আওয়ামী লীগ করি, শেখ হাসিনাকে যারা হত্যার হুমকি দেয়, ষড়যন্ত্র করে এই সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করে, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি, রুখে দাঁড়াবো এবং তাদের সকল ষড়যন্ত্র এবং চক্রান্তকে আমরা নস্যাৎ করে দেব। আজকের এই বিশাল সমাবেশের মধ্য দিয়ে আমরা পরিষ্কার বলতে চাই, বিএনপির নেতা কর্মীদেরকে যে ইটটি মারলে পাটকেলটিও খেতে হবে বলে আমরা পরিষ্কার বলে দিচ্ছি। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নতুন ভিসা নীতি নিয়ে বিএনপি ভয়ে আছে। এ নিয়ে আওয়ামী লীগের কোনো মাথা ব্যথা নেই। যে আমরা সুষ্ঠু নির্বাচন করব, কাজে বাইরে কে নিষেধাজ্ঞা দিল, কে কোন ভিসা দিল না দিল, এ নিয়ে আওয়ামী লীগের শেখ হাসিনার কোনো মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা নেই। আমরা তো নির্বাচন সুষ্ঠু করব। দেশের মানুষ ধানের শীষ চায় না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচন যে সুষ্ঠু হবে গাজীপুর তার প্রমাণ। গাজীপুরে উজ্জ্বল দৃষ্টান্ত আমরা গতকাল স্থাপন করেছি। সামনের দিকেও বাংলাদেশে 4টি সিটি কর্পোরেশন এবং জাতীয় নির্বাচন গাজীপুরের মতো ফ্রি ফেয়ার ইলেকশন হবে। সবার অংশগ্রহণ আমরা চাই। জাতীয় নির্বাচন সামনে রেখে দলকে আরো শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। বিএনপির সিনিয়র নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার এখন কেবল জনবিচ্ছিন্নই নয়, সারা বিশ্ব থেকেই বিচ্ছিন্ন। 10 দফা দাবিতে নয়াপল্টনে আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি আরও বলেন, আগামী নির্বাচনে কোনো খবর থাকবে না বুঝতে পেরে আওয়ামী লীগ ফন্দি ফিকির করে ক্ষমতায় থাকার চেষ্টা করছে। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। মিথ্যা মামলায় গ্রেপ্তার, নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি, লোডশেডিং, সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ সহ 10 দফা বাস্তবায়নের দাবিতে রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে বিএনপি। বৈরী আবহাওয়ায় বৃষ্টি উপেক্ষা করে প্রতিবাদ সমাবেশে দলে দলে হাজির হন নেতাকর্মীরা। একসময় ব্যস্ততম এই সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। বক্তারা বলেন, বর্তমান সরকারের পদত্যাগের কোনো বিকল্প নেই, তাদের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। জনগণ এই সরকারের অপকর্মের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তখনই গ্রেফতার, মিথ্যা মামলা, নির্যাতন, হামলা,
মেয়র পদ বেছে নিয়েছে। আওয়ামী লীগ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, আমরা ঝগড়া করতে চাই না। এখনো সময় আছে, আসেন, লাইনে আসেন, ভাই মতো আসেন, না হলে কিন্তু খবর আছে। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হুঁশিয়ারি দেন, লুটপাট পাচারের সাথে জড়িত কাউকে বিশ্বের কোনো দেশই আশ্রয় দেবে না। আপনাদের কোথাও ভিসা দেওয়া হবে না, কারণ বিশ্বের কোন সভ্য দেশ, কোন সভ্য লোক চোর বাটপারদেরকে জায়গা দেয় না। দলের স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকার প্রধানের অধীনে কোনো গণতন্ত্রকামী রাজনৈতিক দল নির্বাচনে যাবে না। বিএনপি আর কোনো নিষেধাজ্ঞা চায় না উল্লেখ করে আইনশৃঙ্খলা বাহিনীর অতি উৎসাহীদের সরকারের অন্যায় হুকুম না মানার আহ্বান জানান তিনি। প্রতিটি দেশে গিয়ে এদেশের গায়ের জোরের প্রধানমন্ত্রী প্রত্যাখ্যান হয়ে এসেছে। আজকে আমেরিকা যেখানে বলেছে যে গণতন্ত্র পুনরুদ্ধারের সুষ্ঠু নির্বাচনে বাধা যারা দেবে তাদেরকে তারাও ভিসা দেবে না, অর্থাৎ তারাও প্রত্যাখ্যান করেছে। এটা আমাদের জন্য লজ্জাজনক। এই লজ্জা কাদের জন্য? এই আওয়ামী লীগ, এদেশের জনগণ এই আওয়ামী লীগ স্বৈরাচারকে বিচার করবে। আপনারা যারা প্রশাসন, আপনারা যারা বাধ্য হচ্ছেন, আমাদের অনুরোধ, আর তাদের কথা মানবেন না। শক্তি আরো দ্বিগুণ করে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পতনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। শক্তি আরো দ্বিগুণ করে এদেশের জনগণের মধ্যে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। এবারে সিটি নির্বাচনের খবর। শুক্রবার প্রতীক বরাদ্দের পর থেকে জমে উঠেছে খুলনা সিটি নির্বাচনের প্রচারণা। আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেকের প্রতিশ্রুতি, তিনি পুনরায় নির্বাচিত হলে গ্রিন সিটি গড়ার পাশাপাশি তার অসমাপ্ত কাজ সম্পূর্ণ করবেন। আর অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম মধু ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল আওয়াল। আর ভোটাররা বলছেন, যিনি যোগ্য তাকেই ভোট দেবেন তারা। খুলনা থেকে সহকর্মী মোহাম্মদ অসীমের রিপোর্ট। প্রতীক বরাদ্দের পর থেকে দ্বিতীয় দিনের মতো খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। শনিবার রূপসা বাজারে গণসংযোগ চালান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক। এই যে কাজ শুরু করেছি, এই কাজগুলো সম্পূর্ণ করার জন্য আমাদের আরো 1-1.5 বছর লাগবে। অতএব এই কাজগুলো সম্পূর্ণ করা যায়, সেই জন্য তারা যাতে আমার নৌকায় ভোট দিয়ে আমাকে দায়িত্ব দিলে আমি আমার কাজগুলো সম্পূর্ণ করতে পারি, আমি এটাই আমাদের খুলনার ভোটারদের কাছে এটাই আমার প্রত্যাশা। অন্যদিকে সকাল থেকে নগরীর গল্লামারি, বানরগাতি ও সোনাডাঙ্গা এলাকায় ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরে নিজের প্রতিশ্রুতির কথা জানান জাতীয় পার্টি মনোনীত শফিকুল ইসলাম মধু। আমি যদি উন্নয়ন করি আমি পয়সা থাকবো ওখানে, আমার জনগণ আমার ভোট দেবে। আর যদি উন্নয়ন না করি তা আমার মনে সন্দেহ আছে যে আমি মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে দৌড়াই। তাহলে আপনি 10 বছরে কি করছেন, 15 বছরে বিএনপি কি করছে, এটারও তো দেখার বিষয়। এই যে নাগরিককে আমি বলবো যে আপনারা সুষ্ঠু সুন্দরভাবে আমরা ভোট দেন। এদিকে দৌলতপুর এলাকায় বিগত দিনের মেয়রদের দুর্নীতি তুলে ধরে ভোটারদের কাছে ভোট চান ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল আওয়াল। মোটেই দুর্নীতিমুক্ত নয়, এটা আরো বেশি দুর্নীতিগ্রস্ত। তার প্রমাণ হইলো আমরা শহরের দিক তাকাইয়ে দেখি, আমাদের শহর এখন বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। এর সবচেয়ে বড় সমস্যা হলো জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা কেন? ভূমিদস্যুরা আমাদের সরকারি খালগুলি দখল করে রেখেছে। তবে ভোটাররা বরাবরের মতোই খুঁজছেন যোগ্য আর এলাকার উন্নয়নে মনোযোগী প্রার্থীদের। আমাদের সেবা, আমাদের সুখ দুঃখের সাথী হিসেবে যে থাকবে, ইনশাল্লাহ আমরা তাকে ভোট দেবো। আমরা যে প্রার্থীর দ্বারা আমাদের বাজার ঘাটের উন্নয়ন হবে, বাজার রাস্তাঘাট, পানি নিষ্কাশন, ভালো রাস্তাঘাট যারা করবে, আমাদেরকে ভালোভাবে বিভিন্নভাবে সহায়তা করবে, আমাদেরকে দেখভাল করবে, তাদেরকেই আমরা ভোট দেব। মেয়র আমরা আশাবাদ করি বা আমরা চাই যে এক্সপেকটেশন করি যে বাজারে বা আমাদের সিটি নগরকে উন্নয়ন করবে, দুর্নীতি এবং মাদক মুক্ত করবে। এবারই প্রথম ইভিএম এর মাধ্যমে আগামী 12 জুন অনুষ্ঠিত হবে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন, যেখানে 31টি ওয়ার্ডের মোট ভোটার 5,35,529 জন। নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রতীক বরাদ্দের পর প্রতিশ্রুতির ফুলঝুরি ছড়াচ্ছেন বরিশাল সিটি নির্বাচনের মেয়র প্রার্থীরা। নতুন বরিশাল গড়তে নৌকায় ভোট চাইছেন আওয়ামী লীগের প্রার্থীরা।
গত শুক্রবার প্রতীক বরাদ্দের পর থেকেই প্রচারণা শুরু হয়েছে বরিশাল সিটি নির্বাচনে। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পুরো নগরী। ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। শনিবার দলের বিভিন্ন সভায় যোগ দেন নৌকার প্রার্থী আবুল খায়ের খোকন শেরনিয়াবাদ। সভায় নৌকা বিজয়ী করতে সর্বশক্তি নিয়োগের নির্দেশনা দেন তিনি। এদিকে আজ দুপুরে নগরীর সদর রোডে নৌকার পক্ষে মিছিল করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। আমার সবার কাছে আবেদন, নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের আমাকে জয়যুক্ত করুন। সকাল 11:30টায় নগরীর 21 নম্বর ওয়ার্ডের অক্সফোর্ড মিশন রোডে গণসংযোগ করেন জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস। বরিশালকে উৎপাদনমুখী আইটি নগরী গড়তে লাঙ্গলে ভোট চান তিনি। যে প্রার্থী নিজে তার আপন বড় ভাইয়ের উপরে আস্থা রাখতে পারে না, যে প্রার্থী তার ভাতিজার উপরে আস্থা রাখতে পারে না, সেই প্রার্থীর উপরে বরিশালবাসী কিভাবে আস্থা রাখবে আমার প্রশ্ন। নগরীর বাংলাবাজার এলাকায় বেলা 11টায় গণসংযোগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। এই সময় বরিশালের অবকাঠামো উন্নয়ন এবং মানুষের নৈতিক উন্নয়নে 12 জুন হাত পাখায় ভোট চান তিনি। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে অমুক, কে তমুক, এটা আমার দেখার বিষয় নয়। যে ভোটার আমি তারই ভোট চাই। এদিকে বিএনপির প্রয়াত সাবেক মেয়র আহসান হাবিব কামালের ছেলে স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল হাসান রূপন শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর 30 নম্বর ওয়ার্ডের গড়িয়ারপাড়, কলাডেমা এবং কাশীপুর চৌমাথা এলাকায় গণসংযোগ করেন। 12 জুন বরিশাল সিটিতে ইভিএমে ভোট হবে 126টি কেন্দ্রের 894টি বুথে। এবার মোট ভোটার 2,76,298 জন। নিউজ ডেস্ক, দেশ টিভি। এবারে অন্য প্রসঙ্গ। এই যাবৎকালের মধ্যে দেশের অর্থনীতি এখন সবচেয়ে বেশি সংকটে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। সকালে বাংলাদেশ অর্থনীতি 2022-23 তৃতীয় অন্তর্বর্তীকালীন পর্যালোচনা শীর্ষক সেমিনারে সিপিডির সম্মানিত ফেলো বলেন, সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র রক্ষার জন্য আমেরিকা ভিসার শর্ত নাগরিক হিসেবে অপমানজনক। আরও জানাচ্ছেন আতিয়া আনোয়ার অন্তু। সকালে সিপিডি কার্যালয়ে বাংলাদেশ অর্থনীতি 2022-23 তৃতীয় অন্তর্বর্তীকালীন পর্যালোচনা শীর্ষক সেমিনারে চলমান সামষ্টিক অর্থনীতি ও আসন্ন বাজেটের জন্য বেশ কিছু পরামর্শ তুলে ধরে সিপিডি। এ সময় সিপিডির সম্মানিত ফেলো মুস্তাফিজুর রহমান বলেন, সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র রক্ষার জন্য আমেরিকার ভিসার শর্ত বাংলাদেশের নাগরিকদের জন্য অপমানজনক। যুক্তরাষ্ট্র তৈরি পোশাক রপ্তানি খাতের বড় বাজার এলডিসি গ্র্যাজুয়েশনের আগে আরও সতর্ক থাকার তাগিদ দেন তিনি। একটা সুষ্ঠু গণতান্ত্রিক ভালো নির্বাচনের সাথে সংযুক্ত করে এই ভিসার বিষয়টা এনেছে একজন নাগরিক হিসাবে আমি মনে করি যে এটা আমাদের জন্য খুবই অপমানজনক। এটা আমরা আমাদের নিজেদের জন্যই তো আমাদের এটা করা উচিত। এটা একটা গণতান্ত্রিক সমাজে তো এটা একটা চলমান একটা প্রক্রিয়া হিসাবেই থাকা উচিত। এটাই কিন্তু সবচেয়ে সিঙ্গেল লার্জেস্ট বাজার যেখানে নাকি আমরা শুল্ক দিয়ে ঢুকেও প্রতিযোগিতা সক্ষম। সিপিডি মনে করছে শ্রম বাজার হিসেবে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি প্রবাসী শ্রমিক কাজ করছে। যদিও সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স বেশি আসছে, সিপিডি মনে করছে যুক্তরাষ্ট্রে পাচার হওয়া অর্থ রেমিটেন্স হিসেবে আসছে দেশে। এই যে পাচার হয়ে গেছে অর্থটা, সেই পাচারকৃত অর্থটাই আবার ফেরত আসছে এবং এই যে রেমিটেন্সের উপরে 2.5% ইনসেন্টিভ দেওয়া হচ্ছে, সাবসিডি দেওয়া হচ্ছে, সেই সাবসিডিটার সুযোগও তারা নিচ্ছে। সুতরাং এটা কিন্তু কর্তৃপক্ষকে, নীতি নির্ধারকদেরকে এটার গভীরে যে এটা অনুসন্ধান করা এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে। চাহিদা 20 টনের বেশি না। এইভাবেও কিন্তু এই যে রেমিটেন্স যেটা নাকি রিজার্ভসে আসার কথা ছিল সেটা আমাদের দেশে স্বর্ণের আকারে আসছে এবং এখান থেকে হয়তোবা অন্যান্য দেশে চলে যাচ্ছে। তো এই বিষয়গুলো তো দেখার দরকার আছে। চলমান সংকট পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আর্থিক নীতি ও মুদ্রানীতির সমন্বয় করা অতি জরুরি বলেও মত সিপিডির। আতিয়া আনোয়ার অন্তু, দেশ টিভি, ঢাকা।